তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি মেনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। জাস্ট কিছুক্ষণ আগে এখন আমরা ভিডিওটা রেকর্ড করছি, তার থেকে ঠিক 30 মিনিট আগে এই বছরের সরকারি চাকরির যেই পোস্টগুলো বেরোবে, যেগুলো অলরেডি বেরিয়েছে বা আগামী দিনে বেরোবে, সেগুলোর মধ্যে সবচাইতে বড় সরকারি দপ্তরে রেগুলার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জাস্ট কিছুক্ষণ আগে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশন তোমাদের থাকলেই, মানে ব্যাচেলার্স ডিগ্রি বা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলেই আগরতলাতে বসেই তোমরা পুরো প্রসেস কমপ্লিট করতে পারবে। ত্রিপুরাতেই কিন্তু তোমাদের পোস্টিং হওয়ার সম্ভাবনা, বা ত্রিপুরাতেই পোস্টিং হবে। ঠিক আছে, সো এর থেকে ভালো সুযোগ তোমাদের জন্য আর আসবে না। টোটাল দেখে রাখো 14,582টা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে 2025 সালের জন্য। ঠিক আছে, একদম রেগুলার পদে সরকারি দপ্তরে চাকরি। সবার সাথে আর্জেন্ট আপডেটটা শেয়ার করো। সবার প্রথম আমরা তোমাদের এই ভিডিওটা বানিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটা জানাচ্ছি। তোমরা কিন্তু প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করো। ত্রিপুরার প্রত্যেকটা চাকরি প্রার্থী যাতে আমাদের এই ভিডিও দেখে যাতে এই খবরটা যাতে জানতে পারে। মনে রাখবে, তোমাদের সবার জন্য সুবর্ণ সুযোগ চলে এসছে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করে বেস্ট সরকারি চাকরি নিয়ে সবাইকে দেখিয়ে দেওয়া। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা হলেই তোমরা এই বেস্ট অপরচুনিটিটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই ভিডিওতে আমরা পুরো সিলেকশন প্রসেস, কি কি পোস্ট বেরিয়েছে, স্যালারি কত হবে, বয়সের ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশন, সব কিছু ইন ডিটেলস আমরা কিন্তু তোমাদের সাথে আমরা এক্সপ্লেন করব বা তোমাদের সাথে আমরা শেয়ার করব। তোমাদের আর কোনো ডাউট থাকবে না এই নিয়োগটা নিয়ে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, তোমরা কিন্তু প্লিজ শেয়ার করবে ভিডিওটা, সবাইকে এই বড় চাকরির আপডেটটা তোমরা জানিয়ে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সবকিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ছেড়ে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে ছোট্ট তোমাদের অল্প একটা কুইকলি ইনফরমেশন দিয়ে দিই। সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সনেই তোমরা প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। যেমন আপকামিং টিপিএসসি কম্বাইন্ড ফোর্স, স্টেনোগ্রাফার 100টা পোস্টের রিক্রুটমেন্ট, 218টা পোস্টের সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের ফ্যামিলি কোর্টের এলডিসি পিএ, ডিস্ট্রিক্ট কোর্টের এলডিসি পিএ, ড্রাইভার গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, জেআরবিটি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএচএসএলএমটি, স্টেনোগ্রাফার আরআরবি, এনটিপিসি আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আরআরবি গ্রুপ ডি, তারপর তোমাদের যেমন সফটওয়্যার টিআরএলএম, যা যা পরীক্ষা আছে সব কিছু পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা যদি আমার থেকে নিয়ে পড়তে চাও এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে চাও, এক্ষুনি আমাদের সাথে তোমরা কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। দেখে রাখো, তোমরা যারা চাকরি প্রত্যাশীরা আছো সবার প্রথম আপডেটটা আমরা তোমাদের দিচ্ছি জাস্ট 30 মিনিট আগে। স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি, যিনারা কেন্দ্রীয় সরকারি বিভিন্ন অফিসে রেগুলার পদে নিয়োগের প্রসেস করিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ম্যান পাওয়ার দেয়। ঠিক আছে, ঠিক যেমন টিপিএসসি আছে ত্রিপুরায়, সো এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট 30 মিনিট আগে 14,582টা পোস্টে একটা মেগা রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসের রেগুলার পোস্টে তোমাদের কিন্তু চাকরি হবে। এই অপরচুনিটি বারবার আসবে না। আগের বারের তুলনায়ও এবারে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি। ফাইনালি আমরা বলছি স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল 2025-এর ফুল নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গেছে। এসএসসি সিজিএল 2025, যেখানে থাকছে বিভিন্ন একদম রেগুলার পোস্টে ভালো বেতনে 7th পে কমিশনে
কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরে রেগুলার পোস্টে চাকরির সুযোগ। ঠিক আছে, এটার সিলেকশন প্রসেস হবে টায়ার 1 লিখিত পরীক্ষা, টায়ার 2 লিখিত পরীক্ষা আর ডকুমেন্ট ভেরিফিকেশন। মনে রাখবে রিটেন এক্সামগুলো তোমাদের হবে কোথায়? আগরতলাতে। আগরতলাতেই হবে, আগরতলাতে বসেই তোমরা এই মেগা রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। মনে রাখবে সবগুলো ম্যাক্সিমাম সবগুলোতে লাগবে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন। ঠিক আছে, দেখে রাখো কি লিখেছে নোটিস, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2025, এটার অনলাইন অ্যাপ্লিকেশন আজকে থেকে শুরু হয়েছে, মানে 9th জুন 2025, জাস্ট এখন শুরু হয়েছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 4th জুলাই 2025। ঠিক আছে, এটার প্রথম ধাপের পরীক্ষাটা হবে 13 আগস্ট থেকে 30 আগস্ট। টায়ার 2 কম্পিউটার বেসড পরীক্ষাটা হবে ডিসেম্বর 2025। ঠিক আছে, এর থেকে ভালো সুযোগ আর আসবে না, বিশ্বাস করো, তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করো। ত্রিপুরার সমস্ত চাকরি থেকে অনেক অনেক বেতন বেশি। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে রাখো। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ঠিক আছে, তারপর আছে তোমাদের ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর, প্রিভেনশন অফিসার, ইন্সপেক্টর এক্সামিনার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর আন্ডার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইন্সপেক্টর ফর ডিপার্টমেন্ট অফ পোস্ট, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্সে ইন্সপেক্টর, সেকশন হেড ফর ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড, সবগুলো গ্রুপ বি পোস্ট। ঠিক আছে, বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে কিছু কিছুতে 18 থেকে 30 বছর। ঠিক আছে, আর যেমন কিছু কিছু পোস্টে যেমন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার 20 থেকে 30, তারপর অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়েজ 20 থেকে 30, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স 20 থেকে 30, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ফর এয়ারফোর্স হেডকোয়ার্টার সেটাও 20 থেকে 30। ঠিক আছে, তাছাড়া তোমাদের সাব ইন্সপেক্টর ফর সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটার জন্য 20 থেকে 30-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। বাকি সবগুলোতে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। ফর এসটি এসসি বা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্যাটাগরির পোস্ট যেটার পে লেভেল 7। ঠিক আছে, তেমনি ভাবে সেম রিক্রুটমেন্টেই পে লেভেল 6 এর কি কি পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার ফর অন্যান্য মিনিস্ট্রি বা ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনের জন্য 18 থেকে 30 বছর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 18 থেকে 30 বছর, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন 18 থেকে 30 বছর, ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজির অফিসের আন্ডারে ডিভিশনাল অ্যাকাউন্টেন্টে 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। সাব ইন্সপেক্টর ফর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। সাব ইন্সপেক্টর বা জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার আন্ডার নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। আরও কি কি পোস্ট আছে দেখে রাখো, যেমন জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ফর দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। অফিস সুপারিনটেন্ডেন্ট সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। তেমনিভাবে এই রিক্রুটমেন্টে পে লেভেল 5-এ কি কি পোস্ট আছে, অডিটর আছে ফর সিএজি সিজিডিসিএ বা অন্যান্য মিনিস্ট্রি বা দপ্তরের জন্য, তেমনিভাবে অ্যাকাউন্টেন্ট আছে সিএজি অফিসের জন্য বা কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টসের অফিসের জন্য বা অন্যান্য মিনিস্ট্রি আর দপ্তরের জন্য। এইগুলো হচ্ছে গ্রুপ সি পোস্ট। তার মানে গ্রুপ বি আর গ্রুপ সি পোস্টে মেগা রিক্রুটমেন্ট, যেখানে টোটাল ভ্যাকেন্সি 14,582টা পোস্ট। এই অপরচুনিটি বারবার আসবে না, এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করো। পে লেভেল 5-এর সবগুলো গ্রুপ সি পোস্টে অডিটর, অ্যাকাউন্টেন্ট বা জুনিয়র অ্যাকাউন্টেন্ট বয়স লাগবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের কিন্তু হতে হবে। ঠিক আছে, তেমনিভাবে এই রিক্রুটমেন্টেই বেরিয়ে গেছে পে লেভেল 4-এর পোস্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা সর্টিং অ্যাসিস্ট্যান্ট পোস্ট অফিসের জন্য গ্রুপ সি 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট বা আপার ডিভিশন ক্লার্ক বিভিন্ন কেন্দ্রীয় সরকারি রেগুলার পোস্টে কেন্দ্রীয় সরকারি অফিসে 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। গ্রুপ সি পোস্ট সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস বা মিনিস্ট্রি অফ ডিফেন্সের জন্য গ্রুপ সি পোস্ট 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ট্যাক্স অফিসে গ্রুপ সি পোস্ট 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। সাব ইন্সপেক্টর ফর সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স মিনিস্ট্রি অফ ফিনান্স গ্রুপ সি পোস্ট 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। ভালো ভালো পোস্টে গ্রুপ বি গ্রুপ সি পোস্টে কেন্দ্রীয় সরকারি অফিসে রেগুলার চাকরির সুযোগ। দেখে রাখো আগরতলাতেই পরীক্ষা হবে। আগরতলা সেন্টার কোড হচ্ছে 5601। এটাই তোমরা অ্যাপ্লিকেশন ফিল আপের সময় তোমরা কিন্তু সিলেক্ট করবে। যারা ত্রিপুরার অন্য জায়গা থেকে আছো তোমাদের কিন্তু আগরতলা এসে কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে,
সবগুলো পোস্টের জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, শুধুমাত্র জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2-তে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের জন্য কি লাগবে, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য ব্যাচেলার ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ অ্যাটলিস্ট 60% মার্কস ইন ম্যাথ অ্যাট 12 স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মানে ক্লাস 12-এ তোমাদের অ্যাটলিস্ট 60% মার্কস পেতে হবে ম্যাথসে, যদি তোমরা জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, বা তোমরা যদি তোমাদের যদি স্ট্যাটিস্টিক্সে ব্যাচেলার ডিগ্রি থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এর মানে এই না যে সবগুলোতে এই কোয়ালিফিকেশন, এই স্পেশাল কোয়ালিফিকেশন শুধুমাত্র জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার আর স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2-র জন্য। ঠিক আছে, তেমনিভাবে স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2-তে ব্যাচেলার ডিগ্রি ইন স্ট্যাটিস্টিক্স তোমাদের লাগবে। বাকি সবগুলো পোস্টে গ্রুপ সি গ্রুপ বি সবগুলোর মধ্যে শুধুমাত্র গ্র্যাজুয়েট থাকলেই, তোমরা গ্র্যাজুয়েট হলেই, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। রিমেম্বার, এক্সাম সেন্টার হবে আগরতলা, লিখিত পরীক্ষা প্রথম ধাপের আগস্ট মাসে অনুষ্ঠিত হবে আগরতলাতে। ঠিক আছে, এর থেকে ভালো সুযোগ তোমাদের জন্য কিন্তু আর আসবে না। ডাইরেক্ট সরকারি চাকরির রেগুলার 7th পে কমিশনে তোমরা কিন্তু স্যালারি পাবে। ঠিক আছে, এবার আমরা কুইকলি দেখে নেই সিলেবাসটা। মনে রাখবে টায়ার 1 টায়ার 2 প্রিলিমস মেইনসও তোমরা বলতে পারো। টায়ার 1-এ কি থাকছে সিলেবাসে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 25 কোশ্চেন্স 50 মার্কস, 1 ঘন্টার হবে সবগুলো সাবজেক্ট মিলিয়ে। জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থাকছে 25 কোশ্চেন্স 50 মার্কস +2 করে ফর এভরি কারেক্ট আনসার, আর নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে। তেমনিভাবে ম্যাথস থাকছে 25 কোশ্চেন্স 50 মার্কস, ইংলিশ থাকছে 25 কোশ্চেন্স 50 মার্কস, টোটাল 200 মার্কের হবে প্রিলিমস পরীক্ষায়, 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, যারা টায়ার 1-এ কাট অফ ক্লিয়ার করবে মনে রাখবে সেকশনাল কাট অফ নেই, ওভারঅল কাট অফ ক্লিয়ার করলেই কিন্তু হয়। টায়ার 2-তে তোমাদের পেপার 1 পেপার 2 হবে। পেপার 1-এ সেশন 1 হবে 2.25 ঘন্টার পরীক্ষা। সেকশন 1-এ থাকবে ম্যাথস আর রিজনিং 30টা কোশ্চেন। ঠিক আছে, ম্যাথসে 30টা কোশ্চেন থাকবে, রিজনিংয়ে টোটাল 60 কোশ্চেন্স। ঠিক আছে, তোমাদের +3 করে থাকছে ফর এভরি কারেক্ট আনসার, 180 মার্ক। ঠিক আছে, 1 ঘন্টায় তোমাদের আনসার করতে হবে, প্রত্যেকটা সেকশনের জন্য 1 ঘন্টা। তেমনিভাবে সেকশন 2-তে থাকছে ইংলিশ আর জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশে থাকছে 45টা কোশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 25টা কোশ্চেন, টোটাল 70টা কোশ্চেন +3 ফর এভরি কারেক্ট আনসার, 210 মার্ক। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এটার জন্য 1 ঘন্টা, প্রত্যেকটা সেকশনের জন্য 1 ঘন্টা ডিউরেশন। তেমনিভাবে টায়ার 2 পেপার 2 সেকশন 3-তে থাকছে কম্পিউটার, টোটাল 20টা কোশ্চেন +3 ফর এভরি কারেক্ট আনসার, 60 মার্কস, 15 মিনিটসে তোমাদের কিন্তু আনসার করতে হবে। তেমনিভাবে সেশন 2 15 মিনিটে আনসার করতে হবে, সেটার আন্ডারে থাকছে সেকশন 4 ডেটা এন্ট্রি স্পিড টেস্ট, তোমাদের একটা ডেটা এন্ট্রি টাস্ক দেওয়া হবে, সেটা তোমাদের টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে, 15 মিনিট টাইম দেওয়া হবে। তেমনিভাবে টায়ার 2-তে থাকছে পেপার 2, এটা শুধুমাত্র যারা জুনিয়র স্ট্যাটিস্টিক্যালের যেই পোস্টগুলো বললাম, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2 ওদের জন্য, বাকিদের জন্য এই এতটুকুই সিলেবাস। ঠিক আছে, সো তোমরা পড়া শুরু করো, সিলেবাসটা আমরা ক্লিয়ারলি তোমাদের বলে দিলাম, আজকেই অ্যাপ্লাই করো, এখন থেকে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। এটার নোটিফিকেশনটার পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্ক দুটোই নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা আবেদন করো বা ইন ডিটেলস পিডিএফটা তোমরা পড়ে নাও। মনে রাখবে সবার জন্য বেস্ট অপরচুনিটি, কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়। ভিডিওটা শেয়ার করো, ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাই যাতে ইনফরমেশনটা আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাতে অ্যাকর্ডিংলি যাতে অ্যাপ্লাই করতে পারে। এসএসসি সিজিএল-এ 14,582টা পোস্টে ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, এক্ষুনি আবেদন করো নিজেদের ভবিষ্যৎটাকে ভালো করতে। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, সমস্ত আপকামিং সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সবকিছু অন টাইম সবার প্রথম একটা প্ল্যাটফর্ম স্টাডি ইন উইনে তোমরা কিন্তু পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে তোমরা ভুলবে না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।